এই তো মাস ছেলেটা বিয়ে হয়েছিল জানো, সুখে সংসার করছিলাম গো, সুখী দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠল। কত হাসি আনন্দ সুখ দুঃখে ভরা সংসার, মান অভিমান, তার মাঝে হঠাৎ কি যে হলো, তা মা ভাতার থাকতে গেলে প্রত্যেক ঘরে ঠকাঠুকি হয়। আমার ভাতার একদিন আমার দুঘা মেরেছে, আমি সহ্য করতে পারিনি, আমার তো মাথা গরম, আমি তো আরিয়া বংশের মেয়ে, সহ্য করতে পারিনি, মেরেছি বলে আমার হাতুর গুঁতো। তা সে যদি না দম ধরে রাখতে পারে এর জন্য দায়ী আমি, তবু লোকে আমার বলে ভাতার মা। সে গেছে কি হচ্ছে, আমার খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। সে তো গেছে কিন্তু তার টু কপি রেখে গেছে। সে যন্ত্র কোথায় গেল বলো দিনি? গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। দেখেছো, যেমন জিনিস গেছে তার টু কপি রেখে গেছে। ঢুকি দে। ভালো লাগে, তোমরা তো মা হয়েছে, আমি এক মা হয়েছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না, ভালো লাগে না। ঢুকি দে। আমার বাবা, যেটার মধ্যে যেটা ঢোকে না বৃথা আমাকে বলো না, আর মাথা গরম করো না। ঢুকি দে। এই, একবার একটা কথা বলো, তুই ভালো করে জানিস আমি আরিয়া বংশের মেয়ে। ঢুকি দে। একশোবার এক কথা বলেই চলেছে। তবে তুই আমার বেঁধে। অবস্থা দেখো, এখন গান্ঠি দুধের মধ্যে বিয়ে করে খাওয়াবি কি? কেন, বাবা তো মরে গেছে, বাবা যেইটা খেত আমার বউ এসে সেইটা খাবে। বাবা যেটা খেত, এই বিয়ে করে টাকা আছে, ব্যাংকেতে লোন নেবে করবো, আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ তুলে নিয়ে যাবে। তো বিয়ে করবো। আশা ছিল বাগানে শশা ছিল, আর আশাকে পিতল ভাষা। এই সেই খন্তি করা, যার পাশে দাঁড়িয়ে শাঁকা শাঁক কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। এই সেই খন্তি করা, যার পাশে দাঁড়িয়ে শাঁকা শাঁক কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। আজ বাড়ি আমার আশার চিহ্ন নেই, ব্যথা জানাবার কথা নেই, মাথা ব্যথা নেই, আমার আশা নেই। তবে একটা কথা বলি, চাষ তো তোমরা করো, আমার মাসি বৌদি কাকিরা চাষ করে। চাষ করতো সে, তার নাম ছিল আশা। 3.5 বিঘা জায়গায় চাষ ছিল তার শশা। বৌদিরা স্বামীদের কি বলে ডাকে, ও গো, হ্যাঁ গো, শোনো, ওর ওসব নেই, সবসময় আমার ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে আসে দেখো, টাইম হয়ে গেছে, আসে দেখো, ভালোবাসা কার বলে তোমরা শুধু দেখো। কি গো, ঠুটু জগন্নাথ রান্না হয়ে গেছে? দেখলে জগন্নাথ, হ্যাঁ, রথের উপর তুলে দেখো তো, বিশাল ভালোবাসে দেখো। আরে কি মুখ পড়া হনুমানের মধ্যে বিড়বিড় করে কথা বলছো তুমি? দেখলে হনুমান, বীর বুদ্ধ, পবন বুদ্ধ হনুমান। আমি ওই পাহাড় পর্বত উঁচু করে ধরে নিয়ে সাগর নদী পার হয়ে চলে যাও।
এখন চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না। আরে বাবা, আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি এ? কি বলিস শোন না। তুই কি বলবি এ? তুই কি বলবি এ? বলছি কি, তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? হ্যাঁ, আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস, তাহলে 9 বছর করে দুটো নেবো। এ মা কি পরে এসে দেখ। তা কি করবো তুই বল? যদি একবার জিন্সের প্যান্ট পরে আমি রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে এ? বলে মালটা যাচ্ছে দেখেছিস। ঢোকে না। আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে এ? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও হ হ। ঢোকে না। আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে এ? বলে মেয়েটা যাচ্ছে দেখেছিস, হেভি সেক্সি আছে, সেক্সি আছে। তুই যা পড়িস লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না পরে বার হ। লোক তো দেখে হেইয়ে ব্যাকে ছুট মারবে। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধারা করে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে। হ্যাঁ রে। কই একটা কবিতা বল শুনি। বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে হই, এ জীবনে শুধু বাঁশ পেলাম, চাঁদটা পেলাম কই। মমতা ও মেরি জানে চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। মমতা ও মেরি জানে চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। নেবো যে আবহাওয়ার কথা করে। সম্পর্কে ঢুকতে হবে, দিদি বোন এই সম্পর্ক রাখে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। নেবেন নাকি বোনটি? নেবো যে আবহাওয়ার কথা কর। নেবেন শব্দটা বলা যাবে না, অন্যভাবে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। দেবো নাকি? তুই কি দিবি রে? আমি তোকে দিচ্ছি। আমার
জামাই খাবি, বিটি খাবি, দেওর খাবি, ভাসুর খাবি, সব খাই দিল একটা ঝিঙ্গার জন্য। তো মায়েরা কেউ বলতে পারবেন কোন গাইতে বাকি রইল? বলুন তো মায়েরা। ও তুই ভাতারে খাবি, হরি বল হরি বল, ওই আমার ঝিঙ্গাটা